আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম আম্মা বাদ ক্বাল সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আলহামদুলিল্লাহ, আজকের আলোচনার মূল বিষয়টা হলো আল্লাহ প্রসঙ্গ নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেক, আমরা সব মাখলুক। তো এই খালেক প্রসঙ্গ নিয়ে আমাদের একটু জানা দরকার। আল্লাহ ওয়াহদানিয়াত, তাওহীদ, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা সবাই কিন্তু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, ভাষ্য নেই। এই আল্লাহ প্রসঙ্গ নিয়ে আমাদের অনেকেরই আমাদের জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পরিচয় দিয়েছেন, আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন। আল্লাহ পরিচয় কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম হন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহ নেই। এই যে একটি সূরা ইখলাস বলা হয়েছে, আল্লাহ নিজে এটা তার পরিচয় দিয়েছেন। এরপরে আমাদের জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খালিক, সব কিছু সৃষ্টি করেছেন। খালাকা সিত্তা সাবা সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন সপ্তম আসমান জমিন, এর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা যা কিছু দেখি, চন্দ্র সূর্য পাহাড় সাগর সমুদ্র, এই যত কিছু দেখি সবই তো আল্লাহর সৃষ্টি। এই জন্য আমাদের জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু সৃষ্টি করলেন। তাহলে ওই আল্লাহর বিষয়টা আমাদের ক্লিয়ারভাবে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি সব কিছু সৃষ্টি করার পরে সপ্তম আসমান, সপ্তম জমিন, এরপর আরশে আজিম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আরশে আজিমে সমাসীন হলেন। ওখানে আল্লাহ তার নিজস্ব জায়গা আরশে আজিমে তিনি আরোহণ করেছেন। এই আল্লাহর আরোহণ প্রসঙ্গ নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে অনেকে জানি না, অনেকে বলে নিরাকার। না, কখনো আল্লাহ আকার আছে। আল্লাহ পরিচয় দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে আল্লাহর বরকত হাতের মুঠোর মধ্যে সব কিছু। আল্লাহ হাতের পরিচয় দিয়েছেন। সামিউন বাসীর, আল্লাহ দেখেন এবং শুনেন। লাইসা কামিসলিহি ওয়াস সামিউন বাসীর, আল্লাহ দেখেন এবং শুনেন, আল্লাহ কারো মতো না। এই যে এই প্রসঙ্গে ইমাম মালিককে মসজিদে নববীতে এসে প্রশ্ন করলেন এক ব্যক্তি। ইমাম মসজিদে নববীতে বসে তিনি হাদিস উদ্ধৃতি দিতেন। ইমাম মালিককে এসে বললেন, কি বললেন প্রসঙ্গ নিয়ে, কাইফা ইস্তাওয়া, যে আল্লাহ কীভাবে ওখানে আরোহণ করে আসে, আল্লাহর বিষয়ে জিজ্ঞাসা করলেন। ইমাম মালিক তার দিকে তাকালেন, কি বললেন? ইস্তাওয়া মালুমুন, আরোহণ বিষয়টা আমি জানি, কাইফিয়া কাইফিয়া মাজহুলুন, তবে তার কাইফিয়াতটা এটা আমাদের জানা নেই, এটা মাজহুল। আল্লাহর শান অনুযায়ী, আল্লাহ যে শানের ঠিক শান অনুযায়ী ইস্তা হলো আরোহণ করা, এটা আমরা বুঝি, কিন্তু তার কাইফিয়াতটা আমরা জানি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন তার শান অনুযায়ী। একটা উদাহরণ দিই, যে আল্লাহর হাত, আল্লাহর দেখাশোনা, আল্লাহর পা যদি আমরা মনে করি আমাদের মতো, না, ভুল হবে। কিন্তু আল্লাহর শান অনুযায়ী আল্লাহ আছেন, আল্লাহর শান, এই কাইফিয়াতটা আমাদের জানা নেই, মাজহুল। কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ নিজে বলেছেন আল্লাহর দেখাটা কি আমাদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্ধকার রাত্রিতে কালো পাথরে কালো পিপিলিকা যখন চলবে, আল্লাহ ওই পিপিলিকাকেও দেখেন, তার পায়ের চলার শব্দ শোনেন। একটু ভেবে দেখুন, আল্লাহর দেখাটা কি আমাদের মতো? আল্লাহ শোনার, এই যে আমরা দেখি সাগরের গভীরে শৈবালের সঙ্গে ক্ষুদ্র একটা প্রাণী, ওখানে আলো পৌঁছে না, ওখান থেকেও যে পানিটার প্রয়োজন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ওই পানিটাকে দেখেন, তার ডাক শোনেন, তার উপযোগী খাবারও পাঠান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনেন এবং দেখেন, রিজিক দেন। এই যে আমাদের ক্লিয়ার হতে হবে যে আল্লাহ প্রসঙ্গ নিয়ে, যে আল্লাহ দেখেন শুনেন, সব কিছু আল্লাহর আয়ত্তের মধ্যে। আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম সব জায়গায়। আবার এক জিনিস দেখেন আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, কুল্লু মাকান ফি, না, এটা আকিদা না, সই আকিদা এটা না। কুল্লু মাকান এটা বলে আল্লাহ সব জায়গায়। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তার দলিল দেয় যে আল্লাহ সব জায়গায় আছে। হ্যাঁ, আমাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায়, আল্লাহর জ্ঞান সব জায়গায়, আল্লাহর ক্ষমতা সব জায়গায়, এটা আমাদের বুঝতে হবে এখান থেকে নিয়ে, যে আল্লাহর সব জায়গায় মজুদ। আল্লাহ তো পরিচয় দিয়েছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কি বললেন? আল্লাহ যে কুরসিটা আরোহণ করেছেন, যে কুরসি, এখানে এই কুরসিটা আল্লাহর পা রাখার জায়গা বলা হয়েছে। এই কুরসিটা হলো সপ্তম আসমান জমিনের থেকে বড়। আপনি কীভাবে বলেন যে আল্লাহ সব জায়গায় মজুদ? হ্যাঁ, আল্লাহর ইলম সব জায়গায়,
কোনো সন্দেহ নেই। একটা হাদিস আছে পরিষ্কারভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলুসুল লাইল শেষ রাতে সামায় দুনিয়াতে আসে। মানে কি, আল্লাহ রহমত দ্বারা পৃথিবীর সবাইকে তিনি আহ্বান করেন, ডাকেন, কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের। হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হালমিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মুবতালান মুআফি লাহু, আনা কাযা হাত্তা ইয়াতুল ফাজ। এই হাদিসটা সহিহ মুসলিমের পরিষ্কার হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। যেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করেন প্রত্যেক বান্দাদের। কিন্তু তাহলে নাজহাল যেটা হলো যে উপর থেকে নিচের দিকে আসেন, তাহলে তো উপরেই আসেন আসে আজিম। এই জন্য আমাদের বুঝতে হবে ক্লিয়ারভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসে আজিমে আছেন। এখান থেকে আল্লাহর কিছু সব কিছু আল্লাহর আয়ত্তের মধ্যে। আল্লাহর জ্ঞান সব জায়গাতে আছে, আল্লাহর এলেম সব জায়গাতে আছে, আল্লাহর ক্ষমতা সব জায়গাতে আছে। আল্লাহ সঙ্গে সঙ্গে কী করবেন, তিনি আল্লাহ ইচ্ছা করলে কোন ভাই কোন হয়ে যাবে, বলার সঙ্গে হয়ে যাবে। ওই যে রসুল যখন যুদ্ধ থেকে ফেরার পথে তিনি যখন আসলেন, তবুকের থেকে আসার পথে এক গাছের সঙ্গে তার একটু ছায়াযুক্ত গাছের নিচে মরুভূমিতে একটু আরাম করতেছিলেন। ওই যে একটা ইহুদি ছাগল চড়াতে ছিল, সে থেকে যে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ তার জানতো ঘুমাচ্ছে, তরবারি নিয়ে কি বললেন, তরবার হাতে নিয়ে বলতে, হ্যাঁ মোহাম্মদ আমার হাত দেন, কে বাঁচাবে? তিনি রেডি। তো চোখ খুলে দেখি ইহুদি তার হাতে তরবারি, আর রসুলের তরবারি সে হাতে নিয়ে। তো বলছে আল্লাহ, শুধু বলছে আল্লাহ বাঁচাবে, বলেছে ইহুদির হাতটা অবেশ হয়ে গেছে, যে পিছন দিয়ে হাতটা রাখছে, কোপ দিবে, রেডি, ওভাবে পড়ে গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন বাসীর, শুনেন এবং দেখেন, এবং আল্লাহ ক্ষমতা দেখায় পারেনি। তো তাহলে আমাদের বুঝতে হবে যে এই যে আকিদাটা যে আল্লাহ সব জায়গায় আছে না, এই আকিদাটা আপনি রাখবেন। আল্লাহ আর সে আজিমে আছে, আল্লাহ পরিচয় দিয়েছেন। এর বেশ কতগুলো আয়াত নেই, আমিন তুমাং পিসামা একসামা বেকুমুল আখর, আল্লাহ বলেছেন তোমরা ওই আল্লাহকে ভাবে, তিনি আসমানে আছে। তোমাদের কর্মের জন্য যদি ইচ্ছা করেন তো মাটির সঙ্গে তোমাদেরকে কী করে দেবেন, ঢসিয়ে দিবেন। তাহলে আল্লাহ পরিচয় দিয়েছেন আল্লাহ সে আজিমে আছেন। তো আপনি কীভাবে এটাকে আপনি নিয়ে সব জায়গায় নিয়ে আসেন যে ও মা না কোন, মানে এই তারা বোঝাতে আল্লাহ সব জায়গায়, আল্লাহর এলিম, আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা সব জায়গায়, কিন্তু আল্লাহ সব কোথায় আছেন, আর সীমা আদি আছে। এটা আমাদের কিন্তু ধারণা রাখতে হবে, এটা আল্লাহ সব থেকে বড়। আল্লাহ আকবার আমরা কেন বলি, আল্লাহ মানে কি, আল্লাহ মানে সব থেকে বড়। তাহলে আল্লাহ পরিচয় দিয়ে আল্লাহর পা রাখার কুর্সিটা যদি সপ্তম আসমান জমিনের থেকে বড় হয়, তো আল্লাহ কত বড় হবে, আল্লাহ সব থেকে বড়। এই প্রসঙ্গে আরও আমরা জানতে হবে, রাসূল যে প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ এত বড় শক্তিশালী ফেরেশতা করে বানিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম তাকে এত বড় করে দিয়েছেন, কী বললেন, সিত্তামিয়াতা জানাহ, 600 ডানে দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। কি বললেন রাসূল সাল্লামকে, তিনি বললেন যে আমি দুইটা পাকা মাত্র একটু মেলে একটু নড়া দিয়ে পৃথিবীতে পৌঁছে যাই। একটু ভেবে দেখুন, তা আমি তো বাকিগুলো আমি মেলতেই পারি না, পৃথিবীটা আমার কাছে ছোটো মনে হয়। তা একটু ভেবে দেখুন যে আল্লাহর সৃষ্টি মাখলুক কত, যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সবার থেকে বড়। আল্লাহ এক কথায় উত্তর শেষ। তাহলে আপনি কীভাবে আল্লাহ প্রসঙ্গে নিয়ে বলেন যে আল্লাহকে অস্বীকার করেন? হ্যাঁ, স্বীকার করার নেই, আল্লাহর হাত আছে, আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর মান মর্যাদা অনুযায়ী সেটা আছে, আমরা জানি না। অবশ্যই আল্লাহকে আমরা দেখব কিয়ামতের দিন, অবশ্যই আল্লাহ আছেন, আল্লাহ স্বীকার করতে হবে। আল্লাহর শান অনুযায়ী আল্লাহ আছেন, আমাকে বিশ্বাস করতে, এটা এক আকীদা, এটা ঈমান। আপনি কীভাবে অস্বীকার করেন যে আল্লাহ শরীক, আল্লাহ কোনো শরীক নেই, কোনো নিরাকার আকার নেই, এই ভুল। এগুলো তো ফিরে আসুন, আল্লাহকে স্বীকৃতি দেন, নিজে পরিচয় দিয়েছেন, আল্লাহ কোথায় আছেন, আর সে আজিম আছে, এই কথাটা বলবেন। ওই যে একদম বান্দে আসলেন, রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, তার রাতে সে পাহারা দিতেন, ছাগলে হিংস্র পানি নিয়ে চলে গেছে। এই জিজ্ঞাসা করলো, তো রাগ করে থাপ্পড় দিলেন, সে তো ঘুমন্ত, সে তো জানে না। রসুল বলছে আমি বান্দিটাকে আমি আজাদ করে দেবো। তাকে বললেন তো নিয়ে আসো। ওই বান্দিটাকে জিজ্ঞাসা করো, কইছে যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কী বললেন? ফকসামা, উপরে আসমানের উপরে আছেন। আর আনামিন কামি রসুল আল্লাহ। কী বললেন? হাযিল মুমিনা। দেখেন, এটা ইমানের পরিচয়। আল্লাহ উপরে আছেন, এটা আপনাকে বলতে হবে। আপনি যদি বলেন খুল্লু মাখান ফি মজুদ, ওই আপনার ইমানের পরিচয় দিলেন, আপনার ইমানের মধ্যে তো সন্দেহ আছে। আল্লাহ উপরে আছেন, এটা আপনাকে বলতে হবে। এরপরে বললেন হাযিল মুমিনা, সে একজন মুমিন, এটা ইমানের পরিচয়। কিন্তু আসুন আমরা এগুলো তাওহীদের বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে আল্লাহর একত্ববাদকে, আল্লাহকে নিয়ে আমরা ভালোভাবে যেন জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার আনুগত্য করার জন্য। আগে আমরা আল্লাহর পরিচয়টা ভালো করে জেনে নিই, তার বদত্ব, তার ক্ষমতা, এগুলো আমাদের মধ্যে আগে বুঝতে হবে, নিয়ে আসতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব থেকে বড়, তার হুকুম বড়, তার আহকাম বড়, তার ক্ষমতা বড়। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তা আপনি আল্লাহর পরিচয় ব্যাপার নিয়ে আপনার মধ্যে ধারণা নেই, ক্লিয়ার হয়ে যাবেন। এটা ইমানের পরিচয় যে আল্লাহ আরশে আজিমে আছেন, আল্লাহ সব কিছু দেখেন এবং শুনেন, আল্লাহর ক্ষমতা সব জায়গায়, এটা আমাদের ধারণা রাখতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ বিষয়ে আমাদের ক্লিয়ারভাবে জানার তৌফিক দান করেন এবং এই বিষয়ের জন্য আমরা যেন আমল করতে পারি। বিশেষ করে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই আল্লাহর বরত্ব নিয়ে ইনশাআল্লাহ তাওহীদ নিয়ে আগামী সপ্তাহে আমাদের এই নিয়মতান্ত্রিক আলোচনাগুলো চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা গুরুত্ব দিয়ে আলোচনাগুলো দেখবেন এবং শুনবেন। এটা হলো তাওহীদের আলোচনা। আপনার জন্য তাওহীদ মজবুত হয়েছে, আপনি শিরক থেকে মুক্ত থাকবেন, আপনি জান্নাতি হবেনই হবেন, জান্নাতি হবেন ইনশাআল্লাহ। নিয়মতান্ত্রিক আলোচনা একটু শুনবেন এবং দেখবেন তাওহীদের আলোচনাটা ইনশাআল্লাহ। আমি এটা ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক তাওহীদের আলোচনাগুলো রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে আমাকে তৌফিক দান করুক হক কথা বলার জন্য এবং আমল করার জন্য। যারা আপনারা শুনবেন তারাও যেন শোনেন এবং আমল করেন। উদ্দেশ্য হলো যেন আমরা আল্লাহ তাওহীদবাদী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, আর তাওহীদের মাধ্যমে যেন আমরা নিজেদের পরিচয় দিতে পারি। আর তাওহীদ নিয়ে যখন আমরা উঠবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিবেন। যারা তাওহীদবাদী মুওয়াহিদ, আল্লাহ তাদের প্রতি এত খুশি হবেন, তার যতই গুনাহ থাক না কেন আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিবেন। ওই যে ব্যক্তি হাদিসে আসছে যে ৩০ দপ্তরান লিকুল দপ্তর মুসাদ্দুল বাসার, যে সে কিয়ামতের দিন ৯৯টা গুনার খাতা নিয়ে আসবে। একটা গুনার খাতা সে আসমান পরিমাণ বড় বড়, এত গুনাহ করেছে, কিন্তু আল্লাহ দেখবেন তার এই গুনার মধ্যে কি নেই, শিরক নেই, সে মুওয়াহিদ তাওহীদবাদী। আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, জান্নাতে ফয়সালা করে। দেখুন একটা মুওয়াহিদ ব্যক্তির কি দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ তাকে এত ভালোবাসেন। এই মুওয়াহিদ কীভাবে আমরা হব, এটাই তাওহীদের বিষয়ে আমাদের আলোচনা শিখতে হবে, জানতে হবে, আলোচনা করতে হবে। আফসোস আমাদের দেশে আমাদেরকে কিতাবে তাওহীদ ভালো করে পড়ানো হয় না। আকীদা যেটা পড়ানো হয় কেলা মিশকাতে বসরা দেখছি দাওরা, এই শুধু যারা একটু পড়ে এটাই আকীদা কিতাবটা, কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয় না। এটা হলো আমাদের মধ্যে আজকে তাওহীদের বিষয়ে একটু দুর্বল, যেতে আজকে আমরা মৌলানা পাশ করে মুক্তি হওয়ার পরে আমরা পীর সাহেব দাবি করে বসে থাকি, বিভিন্ন শিরকের দাওয়াত প্রচার করি, শিরকের সাথে লিপ্ত হয়ে যায়। ওই যে তাওহীদের জ্ঞান নেই। আসুন আমরা ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিক তাওহীদের বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে আলোচনা করার এবং শোনার, বিশেষ করে আমাকে আমল করার, যারা শুনবে তারা যেন সঠিকভাবে আমল করতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম।